হ্যালো এভরিওয়ান, সকলকে অনেক ভালোবাসা। এখন বাজছে ঘড়িতে 5:30টার মতন, তো বেরিয়ে এসেছি 5টা বাজে। 5টা স্নান করে বেরিয়েছি সকলে মিলে নতুন ড্রেস পরে এখন পুজো দিতে যাওয়ার জন্য। এখন মন্দিরে যাচ্ছি যেহেতু জগন্নাথ দর্শন করব। ভিতরে তো ফোন অ্যালাউ নেই, তাই বাইরে থেকে আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিই আমার বাইরের সিনটা। সকালের এই মনোরম পরিবেশটা আমাকে কিন্তু ভীষণভাবে মুগ্ধ করেছে। আমি হরে কৃষ্ণ 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 হরে হরে এই নামটাই জপ করছি। এই হচ্ছে জগন্নাথের মন্দির। এখানে এসেছিলাম, প্রচণ্ডই ভিড়, যেটা দেখতে পাচ্ছ। সকালবেলায় তো বেরিয়েছিলাম, বললামই ভিতরে তো ফোন অ্যালাউ থাকে না, ফোনকে জমা রেখে গিয়েছিলাম। তো এই মন্দির ভীষণ সুন্দরভাবে সজ্জিত, আর প্রচুর লোকজন, একবার ভীষণ কিছু, খুব মজা পেলাম। জয় জগন্নাথ কি জয়। এই হচ্ছে মন্দিরের চূড়া। আমার গোটা ফ্যামিলি ওই যে পিছনেই আছে, সবাই মিলে কথা বলছে। আর চন্দনের ফোঁটা নিয়েছি, প্রসাদ দিয়েছি, পুজো যেমন ডালা আছে সেরকম পুজো দেওয়া হয়েছে। একটু পরে দিয়ে আসবে যে আমাদেরকে নিয়ে যেতে দাদা। তো চলো এখন আমরা একটু টিফিন করবো আর ব্লগটা শুরু করলাম দ্বিতীয় দিনের দ্বিপুরিয়া ভ্রমণে। তো তোমরা সাথে থাকো ব্লগের। আর এই যে আমার বাবা মা, শাশুড়ি মা, রাহি, গোটা ফ্যামিলি, সুমন, সবাই আছে। তো তোমরাও সাথে থাকো ব্লগের। আর আমার সাথে সাথে একটু তোমরাও দর্শন করে নাও এই জগন্নাথের মন্দির। এই হচ্ছে ইডলি নিয়েছি, এই হচ্ছে পান্ডা দাদা, আমাদেরকে সব কিছু দেখিয়েছে। তো কি বলি বলো তো, এক বলে নিয়ে এসে বলছে এত টাকা ডিমান্ড, কিছু তো করার নেই, ভালোবেসে তাকে টিফিন করালাম। আমরা সকলে মিলে ওখানে ডালপুরি আর এখানে ইডলি সবাই মিলেমিশে নিচ্ছি, কারণ এক প্লেট পুরো না খেতে পারলেও দেখলাম খেয়ে বেশ সুন্দরই হয়েছে ইডলিটা। আর মা বললো আমি হচ্ছে যে ডালপুরি খাবো, সেটাই খাচ্ছে। পরে আবার ইডলি নিয়ে সেটাকেও টেস্ট করে নিলাম, বেশ সুন্দর হয়েছিল। কিন্তু যাতে হোক, উড়িষ্যা বা পুরীর ওইখানে ইডলিটার টেস্ট সবসময় আলাদাই হয়। ইডলি, ধোসা এইসব খাবার খাবো না সেটা তো আর হয় না সবসময়। আমরা তারপর চলে এসেছি রুমের মধ্যে। আমরা বাড়ির খাবারই বেশিরভাগ খাচ্ছি, আর কোনো সময় মিল এখানে অর্ডার করে দিলে বাড়িতেই দিয়ে যাচ্ছে, সেটাই মিলেমিশে খেয়ে নিচ্ছি। আর যাই হোক, খাবার পরে ওখানে তো ইডলি আর একটু কচুরি খেয়ে এসেছিলাম। তারপর এসে একটু ফ্রেশ হয়ে বসেছিলাম, তারপর অল্প করে দুটি মুড়ি খেয়ে নিচ্ছি, কারণ চপ নিয়ে এসেছিলাম, চানাচুর, মুড়ি, শসা। বাবা তো সব কিছু এত নিয়ে গিয়েছে, সবাই মিলে অল্প করে খেলাম, তারপর যাবো স্নান করতে। আমাদের এই হচ্ছে রুম, ভীষণই সুন্দর একটা বিলাসবহুল। আমার বেশ ভালোই লেগেছে, ফ্যামিলি থাকার জন্য এনাফ। দুটো বড় বড় বেড তো আগেই দেখেছি, খুব ভালো, সবাই মিলে আনন্দ করছি যাচ্ছি যে সবাই মিলে। তো চলো, আজকে দ্বিতীয় দিন আমার পুরীর, তো সেখানে যে গুলো করবো, তো মজা তো করবো। এই যে সকালে তারপর এখানটা হচ্ছে সুন্দর রাস্তা, এখানে থেকে মেন রোড। এটা হচ্ছে আমাদের ব্যালকনি, যথেষ্ট সুন্দর। আর এই হচ্ছে রাস্তার ধার, আর হচ্ছে সি বিচটা এইখান থেকে একটুখানি 2 মিনিটের হাঁটা পথ। তো চলো, আর গোটা ফ্যামিলি মিলে যাচ্ছি এখন স্নান করতে। সিঁড়ি থেকে নিচে নামলাম আর সবাই মিলে যাচ্ছি স্নান করতে। ফটো তো আগের দিনে কিছু নিয়েছিলাম, আবার যেটা হয় শখের তো শেষ থাকে না, সব সময় আবার নতুনত্ব কিছু দু একটা পিকচার তুলবো ভেবেই যাচ্ছি। বাবা ব্যাগ নিয়ে বসবে কিছুক্ষণ, তারপর শাশুড়ি মা, যেহেতু সবাই ফ্যামিলির থাকে তাহলে রাইকে দেখার তো কোনো অসুবিধাই হয় না। আর আমি আমার মতো করে আনন্দটা করতে পারছি, কারণ মা বা বাবা, আমার শাশুড়ি মা সবাই রাহিকে ধরতে পারে, যার ফলে ওরা যেহেতু সবসময় ধরছে। আর রাহি কতটাই ও আনন্দিত, আগের দিনেই দেখেছো তোমরা, ও সবসময় বালি নিজে চাপা নিচ্ছে, পায়ের মধ্যে গর্ত করে ঢুকে যাচ্ছে, এইসব করছে। যাই হোক, চারিদিকটা ভীষণ আনন্দ হচ্ছে, এত লোকজনের সমাগম দেখে মনটা পুরো ভরে যাচ্ছে। সুমনকে আজকে দৌড়ে দৌড়ে ছোটানো হবে ঢেউয়ের মধ্যে, তারপরে চলবে মজা কীর্তন। এই হচ্ছে ভিড় সমুদ্র, দেখো তোমরা কত মজা শ্রী। কি সুন্দর দেখতে লাগছে না এই ছাতাগুলো দিয়ে, এইভাবে পরের পর বসে আছে,
বেশ ভালো লাগছে জায়গাটা। ভালো তো লাগবেই, সত্যি বলছি খুব ভালো লেগেছে। তোমরা যদি ফাঁকা পাও সময় অবশ্যই ট্রেনে করে সুন্দর করে পুরী জগন্নাথ দর্শন তো করতে হয় জীবনে, মানুষ জন্ম পেলে অবশ্যই জগন্নাথ দর্শন করতে হয়, তো করে নিও। আর এইভাবে একটু সমুদ্রের সি বিচের ঢেউ খেয়ে যেও, আর মনের দুঃখ কষ্ট সব কিছুকে নিবারণ করে যেও। এই দেখো রাহিকে বলছিলাম না, এই হচ্ছে কত করে পাগুলোকে চাপা দিচ্ছে, মানে ও যে কোথা থেকে শিখেছে আমি নিজেও জানি না। যাই হোক খুব আনন্দ করছে, আর এখানে আমি একদমই আর বারণ করি না, কারণ একটু দুদিন আনন্দ করছে, বালির সাথে খেলাধুলা করছে, এটা তো আনন্দেরই জায়গা, তাই আনন্দ করছে। আর এই হচ্ছে ঢেউ, এখন 11টা মতো বাজছে, তো এখানে 12:30 পর্যন্ত ঢেউ খেয়ে গিয়েই যথেষ্ট। 12:30 থেকে বাড়িতে আবার গিজার আছে, তো অসুবিধা হবে না, যেখানে হোটেলে থাকি স্নান করে যাব। সমুদ্রে স্নান করলে ঠান্ডাটা লাগছে না, তারপর বাড়িতে গেলে একটু ঠান্ডাটা লাগছে। তারপরে যাব আমরা, মানে স্নান করে আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, সবাই সেজে গুজে এরপর যাচ্ছি আমাদের জগন্নাথ দর্শন, কারণ দুপুরে ভেবেছি আমরা ওইখানে বসেই খাওয়া দাওয়াটা সারবো। ଖାଇବ ଅବଢ଼ା ଭିତରେ ଖାଇବ ବାହାରେ ଖାଇବ, କାହାକୁ କିଛି କହିବ ନା, ଭିତରେ କହିବ ଆମ 50 ମିନିଟ୍ ହେଲା, କାହାକୁ ପଇସା ପତ୍ର ଦବନି। ମନ୍ଦିର ଭିତରୁ ଅବଢ଼ା ଯୋଉଠି ବେପାର ହଉଛି ସେଇଠି କହିବ ଆମକୁ 6ଟା ମିନିଟ୍ ଦିଅ, 50 আজকে ভেবেছি জগন্নাথের প্রসাদই গ্রহণ করব, তাই চলে যাচ্ছি মন্দির চত্বরে। এই যে হচ্ছে মন্দির। মানে ঠান্ডাটা এখানে সেরকম কিছু নেই, চলতেই পারছি না। এই হচ্ছে মন্দিরের দৃশ্যটা দুপুরের দিকে, মানে এত লোকজন আর ভিড় দেখেই বুঝতে পারছো, কারণ ভগবানকে ভোগ লাগানোর পর সেই প্রসাদটা বিক্রি হলে সেটাই খাবো। আজ ভেবেছি আমরা এখানে জগন্নাথের প্রসাদ গ্রহণ করবো, তাই প্রচন্ড ভিড়। এখন 1টা মতো বাজছে, তাই দুপুরে খাবার জন্য জুতো মোবাইল তো অ্যালাউ নেই, মোবাইল জুতো সবকিছু রেখে আর গোটা ফ্যামিলি মিলে এই জগন্নাথেরই প্রসাদ গ্রহণ করবো। তাই চলো, আমি তো আর ভিতরে দেখাতে পারছি না, তোমাদের সাথে শেয়ার করবো। খাওয়াটা খেয়ে আসি, দর্শন করে নাও মন্দিরটা তোমরাও। মন্দির থেকে ফিরছি এখন বাড়ি যাবো না, হচ্ছে গুপ্ত মন্দির যাব, গুপ্ত বৃন্দাবন যেটা আছে সেখানে যাব। তো চলো, এখান থেকে বেরিয়েছি মন্দিরের চূড়াতে, তোমরা এখন দেখতেই পাচ্ছ। আর ভিড়, লোকজনের সমাগম তো প্রচন্ডই। হেঁটে হেঁটে মরে যেতে হবে। প্রচুর ভালো খাওয়া দাওয়া করেছি, অনেক রকমের আইটেম নিয়েছি, তারপর যাত্রা। ভিড় প্রচুর, যাচ্ছি এখন গুপ্ত মন্দির, দেখতেই পাচ্ছ। গুপ্ত বৃন্দাবনের কথাটার মানে হচ্ছে বৃন্দাবন, যে মথুরা বৃন্দাবন আছে সেইখানের দৃশ্যকেই এখানে তুলে ধরা হয়েছে। সব কিছু কৃষ্ণের লীলা, রাধার লীলা, এই যে চৈতন্য চরিতামৃত, মানে যেটা হচ্ছে যে আমাদের গৌর নিতাই, এখানে কৃষ্ণ বসে আছে, সব রকমের লীলা হচ্ছে, সব কিছুকেই তুলে ধরা হয়েছে। এখানে শনি মন্দির, এখানে একটু দীপদান করা হলো, তারপর সব রকম দৃশ্যকে দেখতে দেখতে প্রায় অন্ধকারের মুখোমুখি হয়েই গিয়েছে। খুব ভালো না? আমরা কিন্তু বৃন্দাবন, মথুরা বৃন্দাবন যাওয়ার ইচ্ছা আছে, সেটা কবে যাব সেটা তো জানি না, কিন্তু যাই হোক যতটুকু অনুভব করা যায় এইখানে আসলাম, সব রকমের ঠাকুরদের দর্শন নিলাম। জগন্নাথ আছে এখানে, ঢুকতেই সুন্দর করে দেয়া আছে যে রাধাকৃষ্ণের, মানে সবকিছু ঘুরলাম, এরপর ফিরবো বাড়ি। সাথে থাকো, সবাই মিলে ফোন করছে, দাঁড়িয়েছে বাইরে, চলো যাই। গাড়ি সামনে রেখেছে, চলো চলো চলো, আসতে পারবে না, আমরা হেঁটে হেঁটে চলে যাবো। কত ভিড়, সবাই আছে, তো চলো এরপর একটু সি বিচে যাবো ভাবছি। ঠান্ডার মধ্যে বাবা কিন্তু রাহিকে কোলে করে নিয়েছে আর একটু গল্প করছে, সবাই মিলে এখন যাচ্ছি। রায়তারা তো হাঁটতে পারবে না, জুতোগুলো আমি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, তো চলো এরপর যাই ভিতরে। তো কেনাকাটা করতে বেরিয়েছি, এই দোকানের দিকে বেরিয়েছিলাম, কিছু টুকটাক যেগুলো বাড়ির কিছু গিফট করা সেগুলো তো থাকেই থাকে, নেওয়ার পর চলো মাছ ভাজা খাওয়া যাক। দাদা কাঁকড়া নেই? একটা আছে 50 টাকা পড়বে। ও দুবাইতে 50 টাকা না, ওটা একটা খাবো না, একটাই হবে না। চিংড়ি আছে না, ভেটকি আছে, রানী মাছ আছে, কাতলা আছে, টুনা ফিশ আছে, পমফ্রেট আছে। টুনা ফিশ 150 সেটা। এটা কত করে? এটা ভোলা মাছ খাবে না তো? এটা বলা না, টুনা ফিশ না না, ভোলা পাবদা, রানী আর টুনা কোনটা? এটা কাটি মাছ পিস করি হলে টাকা দেই গোটা। ও দাদা পমফ্রেট কত করে?
পমপ্লেট 80 টাকা আছে, চাঁদা মাছ 120 টাকা আছে, আর কালো পমপ্লেট 150 টাকা আছে। এখানেই একটা বসে কাঁকড়া ভাজা খাবার ইচ্ছা আছে, তো সবাই খাবো এরকম একটা ব্যাপার যে মিলেমিশে। কাঁকড়া তো আর ছিল না বললোই, যাই হোক দাদাটা যেটুকু পাওয়া যায় চিংড়ি মাছ, পমপ্লেট আর কাঁকড়া, এই 3টে মাছেরই অর্ডার করা হয়েছে। কিছুটা খাবো আর কিছুটা বাড়ির জন্য প্যাক করে নিয়ে যাবো। এখন আমি হচ্ছে যে চিংড়ি খাবো আর পমপ্লেট খাবো, তুই কি খাবি বল? আবার কি খাবে? ওটা হলেই হবে। ওটা হলে হয়ে যাবে। তো চলো ওই মাছগুলোই খাই, পমপ্লেট খাবো আর চিংড়ি ফ্রাই। তো এখান থেকে ভাজা খাওয়ার কোনো রকম কাঁকড়া নেই, কাঁকড়া শেষ, তাহলে নিতাম। আর তো কিছু সেরকম মাছ নেই, পমপ্লেটই হয় সমুদ্রে। তো চলো সেটাই খাওয়া দাওয়া করি। একটি কাঁকড়া নিয়ে নেবে, একটি কাঁকড়া হবে না বল? টাকা বের করতে বললাম, কোথায় নেবে? করবে তো? হ্যাঁ, পিস করে দাও। কটা বাজাবে করবে? সামনে সামনে বিট করো, সামনে সামনে বিট করো। দাদা খাবে যাবো। রক্ত বেরোচ্ছে মানে টাটকা, বলো বলো। চলো বসি। আর এখানে চিংড়ি ফ্রাই দিয়ে দেবে 10টা। কোন খেতে ভালোবাসে? মুরু, তাই মাছ নিয়েছে পমফ্লেটের মুরু। আর মুরু না, ওটা ছিল হ্যাঁ পমফ্লেট। আর ও খাচ্ছে চিংড়ি ফ্রাই, আর আমি একটা খাবো আর ভাতের সাথে গিয়ে খাবো, কিছু নিয়ে চলে যাচ্ছি। তারপর রাত্রিবেলা আরো কিছু আনন্দ করার জিনিস আছে, তোমরা ব্লগের সাথেই থাকো। যেতে থাকছে সুমন, বোন, আমি আর বাবা, চারজনেই যেতে পেরে গেলাম। চলো খেয়ে এখন ফিরি বাড়ি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে। এখানেই সমুদ্রের সি বিচে বসেছিলাম, দেখতেই পাচ্ছেন সমুদ্র, পিছনে ঢেউ আসছে। আর এটা মাছ ফ্রাইয়ের দোকান, মাছ খাচ্ছিলাম, খেয়ে এখন বাড়ি ফিরবো। সুমন এখন মাছের কাঁটা খাচ্ছে বসে বসে, খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে বোন, বোনে হচ্ছে ভালো লেগেছে খেতে। মাছ প্রায় শেষের মুখে ওর, খেয়ে নিয়েছে। তো এরপর চলো বাড়ি যাই। বাড়ি তো যাবো, যাবার পথে তো কিছু খাবার কিনে নিয়ে আসতে হবে, তাই ভেজ আমার থালি নিয়ে চলে এসেছি। আজকে আমরা ভাবলাম হোটেলের টেস্ট খাবো না, বাইরে থেকে কিছু মিল অর্ডার করেছিলাম, তো সেগুলো নিয়ে এসেছি। একবার খাও না, খাচ্ছই না তো। তো একটা হালকা করে কেক কেটে সেলিব্রেট করবো। খাওয়া দাওয়া গোছগাছ করলাম, মানে খাওয়া দাওয়া সেরে বেডপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আর এই একটা কেক নিয়ে আসা হয়েছে, দেখতেই পাচ্ছ, হ্যাপি অ্যানিভার্সারি। এটা ছিল বাবার মায়ের 30 বছরের অ্যানিভার্সারি ছিল, কিন্তু সেটা দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু আমরা ঠিক করেছি যেহেতু এখানে বেড়াতে এসে, তো এখানে এসে হালকা করে একটা সেলিব্রেট করব। তাই কি আর করা যাবে, সুন্দর করে কেক নিয়ে আসা হয়েছে। আর একটা মজার সাথে সাথে উপভোগ করে সবাই মিলে। আর বাবা মা যেটা হয়, রাইকে মাঝখানে বসিয়ে কেকটা রাইকে দিয়ে কাটা করেছে, দিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। আর নিজেদের মতো করে রুমের মধ্যেই আনন্দটা করছি। রেড ভেলভেট এই লাভ সাইন করা কেকটা কিন্তু অসাধারণ টেস্ট ছিল। এটা একটা এখানেই পাশ থেকে অর্ডার করেছিলাম, তো হোম ডেলিভারি করে গিয়েছিল রাত্রি 9টার সময়। তারপরে আমরা ঘুরে টুরে এসেছি, প্রায় 10:30টার মতো বাজছে। এখন খাওয়াতে থাকছি সকলকে, সবাই মিলে। মা আমাকে খাওয়াচ্ছে, বাবাকে খাওয়াচ্ছে, বোনকে, সবাই মিলে খুব আনন্দ। সবকিছু সেরে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে সবকিছু আনন্দ তো করলাম। তো ব্লগটা তাহলে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের নেক্সট ব্লগের। টাটা সকলকে, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই তো এখন ঘুমের জগতেই যাচ্ছি। এই হচ্ছে রাই ঘুমিয়ে গিয়েছে, আর এখানে বোন, আর ওইদিকে বাবাও ঘুমিয়ে গেছে। তো চলো, গুড নাইট সকলকে।